দাওয়াতটা আমি মঈনুদ্দিন পৌঁছায় দিয়েছি। এই মা তার হুজুর তাকে ধমক দিয়ে বললেন, মঈনুদ্দিন আমি কি বলি নাই যে দাওয়াত দেবে সে হবে জাহান্নামী? তুমি কি জাহান্নামে যেতে চাও? এইবার মঈনুদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আমার এই দাওয়াত দেওয়ার কারণে যদি আমার জাহান্নাম হয় কোনো আফসোস নাই। ও হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম গো, আমি এই দাওয়াত দেওয়ার কারণে আমার দয়ার নবীজি গুনাহগার উম্মতেরা জান্নাতে যাবে, আর আমি একা গুনাহগার জাহান্নামে গেলে বাকি হবে। যদি নেক নজরে তাকাই কিয়ামতের ময়দানের দিকে, তাহলে হয়তো সুপারিশ কইরা আমার মতো অদম গুনাহগার সইছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরে, এইবার খাজা সাহেবের মা মঈনুদ্দিনকে নিয়ে যখন মাদ্রাসায় নিয়ে যাওয়া হইল, আমার বন্ধুগণ খাজা ওসমান হারুনের মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আর ডাকদা বলে, হুজুর গো, আমার একমাত্র সন্তান আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আপনি মানুষের মতো মানুষ করবেন। এই বা তার উস্তাদ ডাকদা বললেন, বন্দি তোমার সন্তানের জন্য তুমি দোয়া করবা, কারণ মার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তো আল্লাহ পাক ওই সন্তানকে কবুল করে লইয়া আল্লাহর ওলি বানায়া দিতে পারে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এক নয় দুই নয়, কয়েকটি মাস যাওয়ার পরে খাজা ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ ক্লাসের মধ্যে ডাকতে বলে, বেটা এদিকে শোনো, তুমি কি আমার সঙ্গে মদিনায় যাইবা? এইবার মঈনুদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, হাজার হাজার সন্তানের ভিতরে আপনি নির্বাচন কইরা তুমি আমারে পছন্দ করছো, কার না মন না চাইবে যে মক্কা মদিনায় না যাবার জন্য? আমার ভাগ্য কত ভালো হুজুর, আমি মক্কা মদিনায় যাইতে পারবো। আমি মদিনায় যাইয়া দয়ার নবীজির আমি দাঁড়াইয়া সালাম জানাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মা তার উস্তাদ বলতেছেন, ও মঈনুদ্দিন, আমার সঙ্গে যাওয়াটা বড় বেশি ভালো হবে না। কি কারণ তুমি কি জানো? আমার সঙ্গে যারা সফর সঙ্গী হয় তার বড় কষ্ট হয়। এইবার মঈনুদ্দিন বললেন, হুজুর গো, বিষয়টা তুমি যদি আমারে যদি গোছালো ভাবে বলতেন, তাহলে আমি বিষয়টা বুঝতে পারতাম কেন কষ্ট হয় একজন সফর সঙ্গীর। এই মা তার উস্তাদ ডাক দিয়া বলতেছেন, বেটা শোনো, আমার একটা অভ্যাস আইছে, আমি ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারি না, তুমি কি আমারে গরম পানি বানায়া ওযুর পানি বানায়া দিতে পারবা? এইবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ ডাকতে বললেন, হুজুর গো, কেন পারবো না? আমি লাকড়ি জোগাড় করব, পাতিল জোগাড় কইরা লাকড়িতে আগুন লাগাইয়া পাতিল উপরে থাকবে, পানি গরম হবে, যে সময় নামাজের ওয়াক্ত হইয়া যাইবে সেই সময় আমি আপনাকে গরম পানি বানায়া ওযুর পানি বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তার উস্তাদ ডাকতে বলে, না 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 না, এত সময় নষ্ট করা যাবে না, কারণ যদি আমরা সময় নষ্ট করি তাহলে মদিনা পর্যন্ত পৌঁছাইতে আমাদের বড় কষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো হয় আমি কয়লার আগুন তৈরি কইরা একটা পাতিলের ভিতর রাইখা দিয়া সেই পাতিলটা যদি তোমার মাথায় আমি তুলে দেই, তুমি কি পারবা আমার পিছে পিছে ওই গরম পাতিলটা মাথায় কইরা মদিনা পর্যন্ত যাইতে? কি তুমি পারবা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে কি তুলে দিলেন? গরম পাতিল। কি পাতিল ভাইজান? গরম পাতিল তুলে দিলেন। এবার তার উস্তাদ সামনে সামনে যাইতেছে আর ছাত্র পিছে পিছে যাইতেছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার উস্তাদ সামনে সামনে আর তার ছাত্র পিছে পিছে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর এইবার তার উস্তাদ চিন্তা ফিকির করলেন, হায় রে, আমার ছাত্রর মাথার উপর যে আমি গরম পানি উঠাইয়া দিলাম, দেখি তো আমার ছাত্রর কি অবস্থা। পেছনের দিকে তাকাইয়া দেখি গো, খাজা মঈনুদ্দিন তার চেহারা লাল বর্ণের হয়ে গেছে। তার উস্তাদ
করতে পারলেন না। সামন থেকে ব্যাগ দিয়ে যখন তার ছাত্রের কাছে চলে আসলো, ডাকটা বললেন, মঈনুদ্দিন রে, আর কষ্ট করা লাগবে না, তুই পাতিলটা জমিনে ফেলাইয়া দে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জবান দিয়ে কোনো আওয়াজ আসে না। আমার ধমক দিয়ে কথা বলে, মঈনুদ্দিন, আমি বুঝতে পেরেছি তোর বড় কষ্ট হয়, তোর কষ্ট আর আমাকে আর ভালো লাগে না, তুই জলদি করে তুই পাতিলটা জমিনে ফেলাইয়া দে। কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জবান দিয়ে কোনো আওয়াজ আসে না। যখন শেষবারের মধ্যে যখন ধমক দিয়ে কথা বললেন, এইবার মঈনুদ্দিন তো চোখের পানি ছেড়ে দিয়া ডাকটা বললেন, হুজুর গো, আপনি যখন আমাকে প্রথমে ডাক দিয়েছি, আমি সেই সময় কিয়ামতের ময়দানের মোরাকাবায় আমি চলে গিয়েছি। জোরে বলেন মারহাবা। যখন আমি গরম বাতিল যখন মাথায় লইছি, সঙ্গে সঙ্গে আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে যখন সাত মাথার উপর যখন সূর্য আসবে, মাথা টকবক করা শুরু করে যাবে, মাথার ঘাম যখন নিচে পড়ে যাবে, জমিন তামা বরাবর হয়ে যাবে, সবাই নাফসি নাফসি বলবে, দৌড়াদৌড়ি করবে। আমি না জানি আমার মঈনুদ্দিন কিয়ামতের ময়দানে যেন কি যেন হাল হয়ে যায়। আমি চিন্তায় বেহুশ হয়ে পড়ে গেছি গো হুজুর। এইবার তার ওস্তাদ ডাক দিয়া বললেন, মঈনুদ্দিন রে, তাড়াতাড়ি করে তুই পাতিলটা জমিনে ফেলাইয়া দে। এইবার মঈনুদ্দিন ডাক দিয়া বললেন, হুজুর গো, মদিনাওয়ালার জন্য এরকম গরম পাতিল কেন? হাজারো গরম পাতিল যদি তুমি আমার মাথার উপর উঠাইয়া দাও, আমি মদিনাওয়ালার জন্য জীবনটা কুরবানি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মদিনা মদিনায় আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীকে। জোরে বলেন মারহাবা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীকে। এত দেখার পরও তিনি, এত দেখার পরও তিনি তবু তৃপ্তি হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর দুষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর দোস্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুয়ে আছেন, ভালোবেসে শুয়ে আছেন। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন মারহাবা। আর বন্ধুগণ, গভীর মনোযোগ। এদিকে তার ওস্তাদ যখন বিশ্রাম নাই, ছোট্ট মঈনুদ্দিন আকাশের দিকে তাকাইয়া বছর নয়নি দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমি ছোট্ট মানুষ, আমি যদি ঘুমাইয়া যাই, না জানি যখন মদিনাওয়ালার গেট যখন খুলে দেওয়া হবে, না জানি গো আমার আগে কে যেন নবীর সালাম জানায়। না 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 না, আমি ঘুমাইতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়াইয়া আমার নবীর সালাম জানাই। জোরে বলেন মারহাবা। সালাম জানাইতে জানাইতে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যোগে যখন দারোয়ানের ঘরে যখন পৌঁছে গেল, নবীজি ডাক দিয়ে বলে, দারোয়ান রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে দরজা খুলে দে, আমার মঈনুদ্দিন আমার কাছে আসতে দে। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এত
পরীক্ষা নেওয়ার পরেও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এক এক করে যখন পরীক্ষায় যখন পাস করা শুরু করে দিল, এই একদিন খাজা ওসমান গারুনী ঈশার নামাজ আদায় করতেছেন। সোনার চান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এদিক সেদিক কান লাগাইবেন না। তার উস্তাদ যখন ঈশার নামাজ যখন শুরু করে দিলেন, ঈশার নামাজ যখন শেষ হয়ে গেল, তার মুক্তাদিদেরকে সামনে যখন বসাইয়া এইবার তার উস্তাদ যখন কিছু কথা বলা শুরু করলেন, বলতে বলতে এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, যারা ঈশার নামাজ আমার সঙ্গে যারা জামায়াতের সহিত আদায় করেছে, তারা যদি আগামীকাল ফজরের নামাজ যদি আমার সঙ্গে জামায়াতের সহিত আদায় করে, তাহলে তারা হবে জান্নাতি। আর এই কথা শোনা মাত্র কেউ যদি কাউরে দাওয়াত দেয়, তাহলে সে হবে জাহান্নামী। এক পর্যায়ে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয়। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমার উস্তাদ এত সুন্দর একটা দাওয়াত করলো, কিন্তু আমি দাওয়াতটা পৌঁছাইতে পারলাম না। একবার ভাইজান গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন রে বাবা। এইবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একবার ভাবে আর একবার ফিরে আবার ভাবে যে না, দাওয়াতটা আমারে দিতে হবে। এক পর্যায়ে দরজা খুলিয়া সবার দ্বারে দ্বারে যাইয়া বলতেছে, আমার হুজুর বলেছে আগামীকাল যারা ফজরের নামাজ আদায় করবে তারা হবে জান্নাতি, আর যারা আদায় এই দাওয়াত দিবে তারা হবে জাহান্নামী। কিন্তু এই কথা বলতেছে না, শুধু দাওয়াত দিতেছে আর দাওয়াত দিতেছে, আর শেষে বলে যাইতেছে, হুজুর যদি ধমক দেয় তোমরা কিছু বলবা না, যা বলার আমি মঈনুদ্দিন বলবো, কিন্তু কথা হলো তোমরা আগামীকাল ফজরের নামাজ তোমরা আদায় করবা। এইভাবে সারা রাত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন সবাইকে দাওয়াত দিলেন, শোনার চান বাবাজিরা আমার, বন্ধুরে আগামীকাল যখন ফজরের নামাজ যখন শুরু হয়ে গেল, যখন ওস্তাদ যখন নামাজ পড়াইতে যখন আসলেন, নামাজ পড়াইতে আমার ভাইজান যখন বৈঠকে বসে গেলেন, ডানে বামে যখন সালাম ফিরাইলেন, আমার বন্ধুগণ ফজর নামাজ পড়িরা কিন্তু সামনে হুজুর সামনে বৈশা যায়। আমার বন্ধুগণ মুখ ফিরাইয়া এইভাবে পূর্ব দিকে মুখ করিয়া যখন বসে গেলেন, লক্ষ্য করে দেখে গো, এতদিন আমার এই মসজিদের জামাতের 3 থেকে 4 কাতার হয়, আজকে মসজিদ ভইরা গেছে। শুধু তাই নয়, বারান্দা পর্যন্ত ভইরা গেছে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ মসজিদের আঙ্গিনা পর্যন্ত ভইরা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উস্তাদ দাঁড়িয়ে ডাক দেয়া বললেন, ধমক দিয়ে বললেন, এই দাওয়াত কে পৌঁছাইলো? কিন্তু কেউ জবাব দেয় না, সবাই মাথা নিচ করে আছে। এক পর্যায়ে তার উস্তাদ ধমক দিয়ে বলতেছেন, কে দাওয়াত দিল? এক পর্যায়ে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলতেছেন, হুজুর গো, পাইকারি খায়রে কাউরে তুমি ধমক দিও না। হুজুর গো, এই দাওয়াতটা আমি মঈনুদ্দিন পৌঁছায় দিয়েছি। এই মা তার হুজুর তাকে ধমক দিয়ে বললেন, মঈনুদ্দিন আমি কি বলি নাই যে দাওয়াত দেবে সে হবে জাহান্নামী? তুমি কি জাহান্নামে যেতে চাও? এইবার মঈনুদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আমার এই দাওয়াত দেওয়ার কারণে যদি আমার জাহান্নাম হয় কোনো আফসোস নাই। ও হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম গো, আমি এই দাওয়াত দেওয়ার কারণে আমার দয়ার নবীজি গুনাহগার উম্মতেরা জান্নাতে যাবে, আর আমি একা গুনাহগার জাহান্নামে গেলে বাকি হবে। যদি নেক নজরে তাকাই কিয়ামতের ময়দানের দিকে, তাহলে হয়তো সুপারিশ কইরা আমার মতো অদম গুনাহগারকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি এই দাওয়াত দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আপনি একবার লক্ষ্য করে দেখেন, আমার এই দাওয়াত দেওয়ার কারণে হাজার হাজার নবীর গুনাহগার উম্মতেরা জান্নাতে যাবে গো, আর আমার মতো একজন গুনাহগার জাহান্নামে গেলে বাকি হবে। আর সেই সময় যদি নেক নজরে আমার থেকে তাকায়, হয়তো জাহান্নাম থেকে আল্লাহ পাক হয়তো আমার জান্নাতে প্রবেশ করাইতে পারেন। জোরে বলেন মারহাবা।